শহীদ ওয়াসিমদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়ে বলে মন্তব্য করিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাই শুক্রবার দৌড়িয়া পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামাস্ত ওয়াসিমের নিজ বাড়ি যায় শহীদ ওয়াসিমের পরিবারের সাক্ষাৎ গুজি এবং সাক্ষাৎ শেষে সাংবাদিক কলরে এ হতা হইয়ে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, নতুনভাবে আমরা এই দেশের বিজয় দিবস পেয়েছি। সুতরাং আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এ সময় তাই আরো হইয়ে ওয়াসিমের পরিবারের সান্ত্বনা দিবর ভাষা জানানায় ওয়াসিমল জাতির শ্রেষ্ঠ সন্তান, এ দেশ যতদিন তাইব, এই স্বাধীনতা যতদিন তাইব, ওয়াসিমলের অবদান জাতি স্মরণ করিব বলিও তাই হইয়ে। মা বাপকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, কিন্তু আমি মনে করি ওয়াসিম এই দেশের দ্বিতীয় শহীদ, এই দেশের গণবিপ্লবে প্রথম শহীদ রংপুরের সাইদ। জাতির মুক্তির সংগ্রামের জন্য, গণতন্ত্রের জন্য, গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা এই জাতির বীর সন্তান। এই জাতি তাদেরকে যতদিন এই দেশ থাকবে, স্বাধীনতা থাকবে, স্মরণ রাখবে। এ সময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, মা জোসনা বেগম সহ পরিবারের সদস্য উপস্থিত আছেন। ইন্দি শহীদ ওয়াসিম সহ সকল হত্যাকাণ্ডর বিচার দাবি করিয়ে ওয়াসিমের পরিবার ও স্থানীয় বাসিন্দা। আমার ছেলের বিচার না, সব বাংলাদেশের যতটুকু ছেলে মারা গেছে সব আমাদের ছেলে, এবং আমার ছেলে, এরা সবাই ছেলে খুনির আমি বিচার চাই। বাংলাদেশের দ্বিতীয় শহীদ ছাত্রদলের নেতা, চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা এবং পেকুয়া উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য শহীদ ওয়াসিম আকরাম, তার মৃত্যুতে আমরা ব্যথিত এবং দুঃখিত। এবং সারা বাংলাদেশের সকল শহীদ এবং ওয়াসিম আকরাম সহ সবার আমরা বিচার চাই। সরকার আছে এখন, ওই সরকারের কাছে আমি আমার ভাইয়ের বিচার চাই। FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।